আজকের ভিডিওতে আমি বলবো ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। কি পরিচর্যা করলে আপনারা এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং ফুল থেকে ফলে রূপান্তরিত হবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আমি কৌশিক, আপনারা দেখছেন কো গার্ডেন। আজকে আমি এই ড্রাগন গাছটিতে কি পরিচর্যা করছি দেখুন। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো কাটাই ছাঁটাই। আমাদের এপ্রিল মাসে ভালো ফুল পাওয়ার জন্য এই গোড়ার থেকে ডালগুলো এখন তোলা চলবে না। দেখুন কি পরিমাণে ডাল গোড়ার থেকে বার হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন কি এই ডালগুলো আমাদের কি করতে হবে, গোড়ার থেকে কেটে বাদ দিয়ে দেবো। এই ডালগুলো কোনো কাজেরই নয়। এখন এই ডালগুলো যদি বাড়তে শুরু করে এখন আপনারা এপ্রিল মাসে এই ডালগুলো থেকে তো ফল পাবেনই না, অন্য ডালও ফল ভালো পাবে না। কারণ যে খাবারগুলো আপনারা দিবেন ফেব্রুয়ারি মাসে সেই খাবারগুলো এই ডালেই খেয়ে নেবে। এই ডালগুলো আমি সব কেটে দেবো। ডাল কাটাইয়ের পর এবার কি পরিচর্যা করছি দেখুন। ডাল কাটাইয়ের পর টবের মাটিটা ভালোভাবে খুঁচিয়ে নেব। ভালোভাবে টবের মাটিটা আমাদের খুঁচিয়ে নিতে হবে যাতে সারটি মাটির সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন আমার খুঁচানো কমপ্লিট। গাছগুলো আমি ফলের ক্যারেটে রেখেছি। আবার এই ক্যারেটের জন্য আমি কি কি খাবার দিচ্ছি দেখুন। যেহেতু আমরা এপ্রিল মাসে গাছে ফল নেব, তাই এই সময় আমাদের নাইট্রোজেন যুক্ত খাবার যতটা পারবো কম দিতে হবে। এই ফলের ক্যারেটের জন্য নিয়েছি 2 মুঠো ভার্মি কম্পোস্ট। আপনাদের ভার্মি কম্পোস্ট না থাকলে আপনারা পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন। সাথে নিয়েছি 1 মুঠো হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো ক্যালসিয়াম এবং ফসফরাসের মূল উৎস। এই হাড় গুঁড়োটা আপনারা ডিকম্পোস্ট করে নেবেন। আমি এটা গোবর সারের সাথে দেখুন ডিকম্পোস্ট করে রেখেছি। এর সাথে নিয়েছি অর্ধেক মুঠোর মতন নিমখোল। নিমখোল মাকড় ও ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করবে। এর সাথে নিয়েছি 1 চামচ হিউমিক অ্যাসিড এবং 1 চামচ নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 চামচ এগসেল পাউডার যেটা ডিমের গুঁড়ো এবং 1 চামচ অনুখাদ্য। এবার সমস্ত উপাদানগুলোকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মাটি তো আমার কুড়ো আছে। এবার সারটি দেখুন সারটিকে ছড়িয়ে দিচ্ছি গাছের চারদিকে। গাছের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার ছড়াবার পর মাটির সাথে সারটি দেখুন মিশিয়ে দিচ্ছি। সার দেওয়ার পর দেখুন গাছে আমি জল প্রয়োগ করছি। ভালোভাবে জলটা দিয়ে দেবো গাছে যাতে সারটি মাটির সাথে ভালোভাবে মিশে যায়। এবং এর সাথে যে কাজটা আপনাদের করতে হবে, 15 দিন পর পর আপনাদের সরষের খোলের পাতলা তরল গাছের গোড়ায় প্রয়োগ করবেন। গাছের মাটিতে খাবার দেওয়ার 3 দিন পর আমাদের একটি ভালো পিজিআর গাছে স্প্রে করতে হবে। কি পিজিআর আমি স্প্রে করি? আমি মিরাকুলাম পিজিআরটি স্প্রে করি, যেটা ডোজ হলো লিটারে 1 ml নিয়ে ভালোভাবে পুরো গাছকে স্নান করে দিই। এই মিরাকুলামটি দেওয়ার 3 দিন পরে গাছে এনপিকে 0050 স্প্রে করতে হবে। এই এনপিকে 0050-এর মধ্যে 50% পটাশ আছে। পটাশ গাছে ফুল এবং ফুল থেকে ফল রূপান্তর করতে সাহায্য করে। এই 0050-এর ডোজ হলো লিটারে 4 থেকে 5 গ্রাম। ভালোভাবে গুলে নিয়ে পুরো গাছকে ভালোভাবে স্প্রে করতে হবে। এটি আপনাদের 10 দিন পর পর স্প্রে করতে হবে। এই 10 দিনের গ্যাপে আমাদের একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটার মধ্যে জিঙ্ক এবং বোরন থাকে সেটি আমাদের দিয়ে যেতে হবে। সেটা কি? সেটা আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। আমি মোহমিন বলে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিই যেটার মধ্যে জিঙ্ক এবং বোরন থাকে। সেটার ডোজ হলো লিটারে 2 ml। সেটা খুবই একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, আপনারা দিতে পারেন। এবং আপনারা যদি গাছে ফাঙ্গাসের অ্যাটাক দেখতে পারেন সেই সময় আপনারা কোনো একটি ভালো ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন। এবং এই সমস্ত পরিচর্যাগুলি আপনারা এপ্রিল মাস পর্যন্ত করে যাবেন। জল এই সময় গাছে বেশি দেওয়া যাবে না, গাছকে একটু ড্রাই রাখতে হবে এবং 3-4 দিন পর পর গাছ বুঝে আপনাদের জল দিয়ে যেতে হবে। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে আপনারা যদি এই ট্রিটমেন্টটা করে ফেলেন তবে
এপ্রিল মাসে গাছ ভরে ফুল আসবে এবং ফুল থেকে আপনারা ফল পাবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।